হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া গান ভাষা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। হাঁটতে হাঁটতে আমাদের সেই পুকুরের ধারে চলে এসেছি। এই যে পুকুরের ধারে, তো এই বাগান বাড়িটা তোমাদের দেখাবো। এখানে পরিষ্কার পর্ব চলছে কালকে থেকে, অনেকটাই পরিষ্কার করে ফেলেছে। তো বাকিটা কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ শীতের সবজি লাগানো হবে, তো সেই জন্য তোড়জোড় করছে। এই যে আমার এইখানে টগর ফুলের গাছটা কিরকম কেটে দিয়েছে বলে আমি বকাবকি করছিলাম বাবাকে। তুমি তো একটু বলে দিবে। আর কোনো ফুল আরে এখানে যে ফুলের গাছ ছিল কোথায় গেল? আমার কলকা ফুলের গাছটাকেও কেটে দিয়েছে। এখানে কয়েকটা বেগুন গাছ লাগানো আছে, ওখানে কাজ চলছে। সব গাছ এইখানে আমার কলকা গাছটা ছিল, কি বিশাল বড় করে ঝাগড়া করে সেটাকে কেটে দিয়েছে, দিয়ে কি ডাল লাগাচ্ছে, মহা মুশকিল। আমার ফুল গাছ কাটলে খুব বিরক্ত লাগে। ফুল গাছ কেটে দিয়েছ, সে হলেও একটু থাকতো। করোনার পরিস্থিতির পরেও আমি রেখে দিলাম এগুলো সমস্ত। ওই যে করা হয়েছে জমিটাকে, করোনার সময় গাছটা পুরো ঝুঁকে পড়ে গেছিল, সেটাকে হচ্ছে দিয়ে রাখা হলো। তারপর কি সুন্দর ফুল ফুটছিল। সমস্ত গাছ এখন হয়ে যাবে, আবার শীতকালে যে সমস্ত সবজি এখানে লাগানো হবে। এই যে মাটিটাকে এখানে রেডি করা হয়েছে, আর এখানটায় এখনো করা হয়নি। বলো। আর এখানে এই যে বাবা কচু লাগিয়েছিল, তো কচু নিয়ে যাচ্ছে। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে এগুলোকে এখানে মাটিটা খুঁড়ে মানে রেডি করে দিয়েছে, মাটিটা একদম রেডি। আর এদিকটা কাজ চলছে। তো দেখে নিলে ওখানে কি অবস্থা সেটা তোমাদের দেখালাম। দুটো গাছ কেটে দিয়েছে আমার, সেই জন্য আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, বিরক্তও লাগছে। দেখো এই যে পেঁপে গাছটাতে বেশ ভালোই পেঁপে হয়েছে। আর বাবাও এখানে এই জমিটাকে একদম রেডি করে নিয়েছে, পরিষ্কার করে নিয়েছে। যেগুলো আগে হতো সেগুলোকে সমস্ত মানে তুলে নিয়েছে। এবার এখানে শীতের সমস্ত সবজি লাগানো হবে। আর এই যে গাছগুলো আছে সেগুলোই আছে। এখানে এখনো শিউলি ফুলটা হচ্ছে এখনো। এখানে কিছু লঙ্কা গাছ আছে, এগুলোকে সমস্ত মানে আবার নতুন করে সমস্ত লাগাবে, সেই জন্য বাবা একদম এগুলোকে সব পরিষ্কার করে নিয়েছে। আর এখানেও এই যে শাক কিছু হচ্ছিল, সেগুলোকেও তুলে নিয়েছে। আর এদিকের দিকে মাটিটাও রেডি করে নিয়েছে। এখানেও দেখো কিছু কিন্তু ওই যে পেঁপে গাছ লাগিয়েছে, এই পেঁপে গাছগুলোতেই সবেমাত্র ফুল এসেছে। আর এই যে গাছের কচু বাবা ছাড়াচ্ছে। অনেক আগেই শুরু করেছি, তো আজকের কি বার সেটা বলতেই তোমাদের ভুলে গেছি। আর বাইরে একটা মাইক বাজছে, তো সে কারণে একটু দরজাটা লাগিয়ে দিই, না হলে বলতে পারছি না। দরজাটা লাগিয়ে দিলাম, তো সেই জন্য আবার দেখো অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, একটু তাড়াহুড়ো করছি, তো কারণটা তো অবশ্যই বলবো। তো আজকের কি বার সেটা তোমাদেরকে বলে দিই। আজকের হচ্ছে সোমবার, আর অনেক আগেই ব্লগটা শুরু করেছি। তো কটা বাজে ঠিক এখন পরে বলে দিচ্ছি তোমাদেরকে কটা বাজে। তো আজকে সোমবার সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো ওখান থেকে ওই যে মর্নিং ওয়াক থেকে আসার পরেই তোমাদেরকে ওদিকের দিকে নিয়ে গেছিলাম, মানে
পুকুরের ধারের যে গাছগুলো ওগুলোকে কেটেছে আর সমস্ত জমিটা তৈরি করে নিয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। তো রাগও এসছে আমার অনেকটাই, কারণ বাবা ওইসবগুলো বলেছে আর আমার ফুল গাছটা কেটে দিয়েছে, সেটার জন্য আমার প্রচন্ড রাগ হচ্ছে। কারণ ফুল গাছ কাটা আমি খুব একটা পছন্দ করি না। আর কারণ হচ্ছে দেখো, ওই ফুল গাছগুলো থাকলে ওই ফুলগুলোতে আমি পুজো দেখাই, তো আমাকে ফুল কিনে এনে পুজো দেখাতে হবে। এই হলো গিয়ে ব্যাপার। তো এসে জামা চেঞ্জ করে নিয়েছি আর এখন বেশ ঠান্ডা, সেই জন্য এরকম ভাবেই মানে একটুখানি এরকম ফুল হাতা, মানে ফুল হাতা নয়, এটা 3/4 হাতা এরকম পরেছি। আর চুলটা খুলে দিয়েছি, মানে চুলটা বাঁধবো, এবার রান্নাঘরে যাব, রান্না এখনো করা হয়নি। আর তোমাদের দাদা ভাই না শরীরটা বেশ খারাপ, কারণ কালকে থেকে জ্বর এসেছিল। তো প্যারাসিটামল খেয়েছে, সেরকম কোনো মানে ডাক্তারের কাছে যেতে হয়নি, কিন্তু বেশ ভালোই জ্বর এসেছিল। তো প্যারাসিটামল খেয়ে মোটামুটি ঠিকঠাক আছে। তো আজকে স্কুলে যাবে কিনা সেটা ঠিক নেই, তো মনে হয় স্কুলে যাবে। তো আমাকে তো বলছে যে তাড়াতাড়ি রান্না করো। আর এদিকের দিকে স্কুলে চলে যাবে, ওর ব্যাগ ট্যাগ গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর ওর প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের এগুলো দেখিয়ে দিই, কারণ ও নিয়ে চলে গেলে আবার সেটা কবে সই করে নিয়ে আসবে সেটা জানি না। আর ওদের তো এবার ছুটিও পড়ে যাবে, কারণ ওদের পরীক্ষাও শেষ হয়ে যাচ্ছে। তো এই কারণে তো তোমরা একটু দেখে নাও ওর কি কি প্রজেক্ট আছে। আর আজকে অনেকটা আগে মানে এতে গেছিলাম, মানে মর্নিং ওয়ার্কে গেছিলাম, সেই জন্য এসে তোমাদেরকে একটুখানি ওটা দেখিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করছি কেন, কারণ ওর স্কুলের তো সময় হয়ে গেছে, আর এখন ওই যে বললাম 6টা, এখন 6টা বলে, এখন হচ্ছে 6:30, একটু বেশি হয়ে গেছে, আর ও খুব তাড়াতাড়ি করছে। তো চলো তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই, না হলে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। ও নিয়ে মানে ব্যাগ নিয়ে চলে যাবে স্কুলে, তো চলো দেখে নাও। এই যে ছেলের ব্যাগ গোছানো হয়ে গেছে, ও স্কুলে যাবে। আর বিছানাটা খুব একটা ঠিকঠাক করা নেই, মানে ও একটুখানি ওই যে জামা কাপড়গুলো টেনেছিল, মানে যে জামা কাপড়গুলো পরে স্কুলে যায় সেই জামা কাপড়গুলো রাখা ছিল, তো সেটা টানাটানি করেছে। তো বিছানাটা আবার যথারীতি ঘেটে গেছে, ওটাকে আমি পরে টান করে দেবো। আর আজকে কি নিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো ওদের স্কুলের এই সমস্ত জিনিসগুলো মানে তৈরি করেছে, তো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো ওদের স্কুলে এই সমস্তগুলো লাগবে, এক্সট্রা কারিকুলাম প্রজেক্ট, তো সেটা তোমরা দেখে নাও। এই যে একটা মুখোশ তৈরি করেছে, দেখো মুখোশটা বেশ সুন্দর। পেছনে এই যে এটা কি এরকম করে দিয়েছে, কান। ও আচ্ছা আচ্ছা, কান গোপ আছে রে বাবা, গোপটা বেশ সুন্দর। ও দাঁতগুলো দেখো। এই কানে কি এটা দুল নাকি আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কানে দুল পড়েছে, রাক্ষস মশাই কানে দুল পড়েছে। এই এটা একটা করেছে, আর এটা হচ্ছে কি বলে যেন, গ্লাস পেন্টিং। তো এই দেখো কি সুন্দর বানিয়েছে। আর এটা একটা কি বানিয়েছে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা পুতুল, এরকম করে মুড়ে নিয়েছে, কারণ যদি ভেঙে যায় তো সেই কারণে। এটা একটা পুতুল, এটা বানিয়েছে। আর এই গ্লাস পেন্টিংটা বানিয়েছে, ভালো করে দেখিয়ে দিই। আর এই যে মুখোশ, আমার মনে হয় দুর্গা আর অসুর, এই 3টে জিনিস ওদের লাগবে। তো এই 3টে জিনিস বানানো হলো। এবার ও স্কুলে চলে যাবে, তো সেই জন্য এগুলো আবার প্যাকিং করে দিই। আর ও যদি দেখতে পায় এগুলোকে আমি দেখিয়েছি তাহলে হয়ে গেল। না, কখনো কখনো আবার মুড ভালো থাকলে কিছু বলে না, আবার মুড যদি খারাপ হয় তখন মুশকিল। তো যাই হোক, এগুলো প্যাকিং করে নিই। ও এখন খেতে বসেছে, মানে তো এখন খেতে বসেছে, মানে ওই যে স্কুলে যাওয়ার সময় একটুখানি দুধ খায় আর তার সঙ্গে কয়েকটা বিস্কিট খায়, তো সেগুলোই খাচ্ছে। আর আমি এগুলো তোমাদের চুপিসারে একটু দেখিয়ে দিলাম। ওকে। আর এটা বানিয়েছে চাঁদমালা, তো এটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। আমি বলছি 3টেই বানিয়েছে, এখানে কাঁচি টাচি সব আছে। তো যাই হোক, আমাকে ছেলেই বললো যে দেখাচ্ছে যখন আরেকটা দেখাও, এটাও বানিয়েছে। এই যে মা কালী লেখা আছে। আমার তো এটা দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে বলবে। এই দেখো খুব সুন্দর একদম পিচবোর্ড কেটে বানিয়েছে। আমি তুলছি না, কারণ এই সুতোটা না একটুখানি এখনো শুকোচ্ছে, সেই জন্য ওরকম করে দিয়েছে। দেখতে পেয়েছো, এটা সবার লাস্টে ও নেবে, কারণ এটা এই সুতোটা ও সকালবেলা এটাকে জুড়েছে, তো সেই জন্য শুকোচ্ছে। আর নিচটাতে এইরকম আছে, দুটো এই দিয়ে এরকম করে দিয়েছে।
তো এত তাড়াহুড়া করে কিছুই দেখানো সম্ভব হয় না, কি আর করব। যাই হোক, ছেলে স্কুলে চলে গেছে, একটু বকাবকি করছে আমাকে, কারণ এইসব জিনিসগুলো দেখাতে গিয়ে ওকে একটু দাঁড়াতে বলেছিলাম, তো সেই কারণে। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদেরকে তো দেখালাম আমার গাছের অবস্থা কি। সত্যি সত্যি এখনো বলছি যে আমার মনটা খুবই খারাপ। তো ওই গাছটা ওরকম ভাবে কেটে দিল, কি আর করা যাবে, তো আবার হয়ে যাবে, কারণ ওই ডালগুলো কেটেছে, তো বাকি অংশটা আছে, তো বেরোতে সময় লাগবে, এই হলো গিয়ে ব্যাপার। আর শীতের অনেক সবজি বাবা লাগাবে, তো সেগুলো একটু হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হলো গিয়ে ব্যাপার, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাড়াতাড়ি করছি কেন বলতো, কারণ রান্না বান্না করতে হবে, তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে না, তো সেই কারণে। তো এই হলো গিয়ে ব্যাপার, তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।